আসসালামু আলাইকুম। টেলস অ্যান্ড টেস্ট বাই রাকাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঝকঝকে রোদ নিয়ে। কারণ হচ্ছে আমাদের এখানে গত ৩-৪ দিন প্রচুর বৃষ্টি গেছে। তো আজকে প্ল্যান করেছি সবাই মিলে বাইরে যাব। সবাই মিলে বলতে আমার ২ ছেলে বাসায় থাকছে, আমি, আমার হাসব্যান্ড আর মামি। তো আমরা ৩ জন বের হয়ে গিয়েছি বাসা থেকে। কারণ হচ্ছে আমার বাসার অনেক কিছু নাই। নাই বলতে বেসিক জিনিসও আমার আসলে কিনতে হচ্ছে, যেহেতু বাংলাদেশে সব রেখে এসেছি। তো বেসিক জিনিসগুলো তো কিনতেই হবে। তো আমাদের প্রথম প্ল্যান হচ্ছে আমরা গিয়েছিলাম এখানে ফার্মার্স নামে একটা শপিং মল আছে। তো যেখানে অনেক কিছু নাকি পাওয়া যায়। তো ওখান থেকে আসলে কেনার প্ল্যান নেই, আমাদের ওখানে যাওয়ার ইচ্ছে হচ্ছে সব কিছু দেখে আগে দামের ব্যাপারে একটা আইডিয়া নেওয়ার জন্য। আর ওখানে চশমার দোকানে একটা কাজ ছিল। তো আমরা প্রথমে একটু শপিং মলটা ঘুরে ঘুরে দেখে আস্তে আস্তে মানে চশমার দোকানের দিকে যাচ্ছি। তো চশমার ওখানে প্রথমে আমি আর মামি একটু কাজ শেষ করলাম। মামির একটা চশমা ফিক্স করার ছিল। আর ওখানের কাজ শেষ করে আমরা বের হয়ে গিয়েছি যে ফার্মার্সের দোতলাতে নাকি সব কিছুই মোটামুটি একসাথে পাওয়া যায়। তো আমাদের আসলে অনেক কিছু কিনতে হবে, একদম ওভেন থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ফ্রিজ, মানে ঘরের একটা মানুষের যা লাগে। তো এখানে আবার কিছু পিচ্চি পাচ্চি কান্নাকাটি করছিল, ওদের মা বাবারা আবার এই পাশে নিয়ে এসে একটু ঠান্ডা করার চেষ্টা করছে। আর আমরা এই তো ফার্মার্সের দিকে এগিয়ে যাচ্ছি, এটা দোতলাতে। আর এই সেকশনটাতে তো এসে আমার খুবই ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর পারফিউমের স্মেল। তো পারফিউম আমার খুবই পছন্দ। তো এদিক সেদিক ঘুরে ঘুরে দেখে দেখে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে গিয়েছি। তো উপরে যাওয়ার পরেই প্রথমে এই বেড, তারপরে বেডশিট টুকটাক এগুলো ছিল। তারপর আশেপাশে আরও অনেক কিছুই হেঁটে হেঁটে দেখছিলাম। আসলে মেয়ে মানুষ যা হয় আর কি, যা লাগবে না তাও দেখতে ইচ্ছা করে, যা লাগবে তাও দেখতে হয়, এই আর কি অবস্থা। তো মামি তো এগিয়ে গেছে, আমরা মেইন চলে এসেছিলাম ওভেনের কাছে। আমাদের প্রথমেই বাসায় খাবার দাবার গরম করার খুব ঝামেলা হচ্ছে। তো এখানে আমরা একটা ওভেন দেখলাম, এটা ৩২ লিটার। আর এটাও একটু বড় সড়ই আছে, এটার প্লেট। তো যাক, এখানে একটা মজার ঘটনা আছে। আমরা এতদিন মানে দেখছি যে মামি যেটা ব্যবহার করছে ওটার ভিতরে কোনো প্লেট ছিল না। তো আমার হাজব্যান্ডের আবার ওইটা খুব পছন্দ হয়েছে, কারণ হচ্ছে ওটার প্লেট নাই, মানে এরকম ধরনের। তো ও বলতেছিল যে আমরা এবার নিব প্লেট ছাড়া। আমি বললাম যে তোমার প্লেট নিলে, তোমার প্লেট নিয়ে সমস্যা কি, তুমি তো আর ওভেনে কিছু গরম করো না, আমাকে তুমি প্লেট ছাড়া দাও সহ দাও। মানে ওভেন খুব কম দামি দাও আর বেশি দামি দাও, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার ওভেনটা একটু বড় হতে হবে, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া হচ্ছে ওভেনটা বড় হতে হবে। তো ও বলতেছে যে মামি বলেন তো এই ওভেনটা ভালো না, এটার মধ্যে কোনো প্লেট নাই, কোনো ঝামেলা নাই। তো মামি বলতেছে যে এটার মধ্যে তো প্লেট নাই, ঠিক আছে, কিন্তু প্লেটওয়ালাটা ভালো, ঘুরে ঘুরে গরম হয়। তো আমার হাজব্যান্ড ওইটাই নিবে। এখন ঘটনা হচ্ছে মামি বলতেছে যে প্লেট হলে একটা মানে সুবিধা, ঘুরে ঘুরে গরম হয়, আর প্লেট না হলে অনেক সময় এক সাইড গরম না হলেও এটা উল্টায় পাল্টায় দিতে হয়। তো ও বলতেছে যে মামা বলছে যে এটা ভালো। এখন মামি হাসতেছে, ঠিক এই টাইমে বলতেছিল যে খাবার দাবার গরম করি আমি, তোমার মামাকে সব কিছু রেডি করে দেয় আমি, এখন ও কি জানে যে আমি কোনটা উল্টায় পাল্টায় দেই না কি দেই। তো যাক, আমরা এখানে এগুলো দাম টাম দেখে দেখে চলে গেলাম। আর এই দেখেন ডো মেকার দেখে আমি আটকাই গেছি ওখানে। আমার মনে হচ্ছিল যে বাসায় ফেলে আসছি, এগুলো একটু কিনি। তো আমাকেও বলতেছে যে রাকা, এখানে শুধু শুধু দাঁড়ায় এটা সেটা দেখো না, চলো আমাদের দরকারি জিনিস কিনি। তো বুঝেনি তো, সব সুন্দর জিনিস দেখে দেখে মন মানে আটকে যায় যে আচ্ছা এটা একটু দেখে যাই, ওটা একটু দেখে যাই। তো আমরা এখানে আসলে যা বলে উইন্ডো শপিংই করেছি বেশি, কারণ এখানে আসলে ঘোরাঘুরি ছাড়া আমরা ফার্মার্সে কিছু করি নাই। তবে হ্যাঁ, দামের একটা খুব ভালো আইডিয়া হয়েছে, যেহেতু আমরা ফ্রিজ, তারপরে ওয়াশিং মেশিন সব কিছু এখানে দেখে গেছি। আর আরেকটা হচ্ছে ফার্মার্সের দাম বেশ বেশি। আমরা আমি হচ্ছে কফি খোর, আগেই বলে নেই, যার জন্য কফি মেশিনের কাছে এসেও আমি একটু কতক্ষণ ভাবতেছিলাম যে আসলে একটা কফি মেকারও দরকার। তো এই আর কি, আমরা একটু ঘুরে ঘুরে দেখে তো দেখলাম যে এখানে বেশ দাম বেশি। তো মামি বলল যে আচ্ছা চলো, আমরা তো এখানে আইডিয়ার জন্যই ঘুরছি, ঘুরে ঘুরে দেখবা, কিন্তু আমরা মেইন যাব হচ্ছে অন্যদিকে, সেটা হচ্ছে নোয়েল লিমিং, তারপর কি বলে এটাকে, ওয়্যার হাউস, ওইসব জায়গাতে দাম আরও কম। তো আমি এখানে দেখলাম যে চপিং বোর্ড। তো চপিং বোর্ড দেখলাম, এটা তো প্রায় কত, কাছে নিয়ে দেখি, এটা প্রায় $70 মতন। তো
আমি বললাম যে এটা 70 হলেও কাঠের বেশ ভালো। পরে মামি বলতেছে যে না, তুমি এখান থেকে তো 70-এর মতন, তুমি এটা 70-এর মতন কি 70-ই, তো তুমি আরও অনেক কম দামে পাবা। তো আমার যা হয় আর কি, সুন্দর জিনিস দেখলে আমি খালি আটকা যাই। তো এদিক সেদিক দেখে পরে আমার হাজব্যান্ড বলতেছে চলো, এখানে থাকলে দেখা যাবে তুমি ঘুরতে ঘুরতেই সময় নষ্ট করে ফেলছো, তো আমরা চলে যাই এখান থেকে। আর মজার জিনিস হচ্ছে, মানে সবচেয়ে অবাক লাগছে আমার যে, মানে ক্রোকারিজ আইটেমের জিনিস সুন্দর হলে দাম হবে ঠিক আছে, কিন্তু চাদরের পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন দেখি এক একটা চাদর এত ভয়ঙ্কর লেভেলের দাম। আমাদের দেশে ধরেন আমরা হোমটেক্সের বা অন্যান্য চাদর অনেক সুন্দর সুন্দর চাদর কিন্তু অনেক কমে পাই, খুব স্বাভাবিক। ওনাদের এখানে যেহেতু, মানে নিউজিল্যান্ডে যেহেতু সব কিছুই বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করে এনে বিক্রি করে, তো সেটা তো দাম বেশি হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার মতন যারা প্রথমে এসেই মানে বাংলা টাকা কনভার্ট করে খরচ করতে হয়, তাদের জন্য তো এটা হিউজ। এটা যে যত বাজে কথাই বলুক না কেন, যে মানে বাংলাদেশ থেকে এসে এখন ওই মেন্টালিটি ছাড়তে পারে নাই যে বাংলা টাকা কনভার্ট করে, যে যত কথাই বলুক এটা হবেই, এটা হবেই, এটার কোনো বিকল্প নাই। কারণ আমি যখন আর্ন করব তখন আমার এটা আসবে না, যখন আমি আর্ন করব না তখন আমার এটা খুব স্বাভাবিক যে নিজের টাকা, বাংলা টাকা ভেঙে এখানে খরচ করলে আর তারপরও নিজের বাসায় সব কিছু রেখে এসে এখানে নতুন করে সব শুরু করলে এটা মনে হবে। তো আমার সবচেয়ে ভালো লাগে আসলে বাহিরে ঘুরতে, বের হলেই চোখ জুড়ায় যায়, এপাশ ওপাশ দেখি, আকাশ এত সুন্দর এখানে। তো সব দেখতে দেখতে আমরা ফার্মার্স থেকে বের হয়ে সোজা প্যাক অ্যান্ড সেভেও গিয়েছিলাম, আসলে কিছু টুকটাক বাজার লাগতো সেগুলো করে তারপর আমরা গিয়েছিলাম আমরা যেখানে যাব বলেছিলাম, ওয়্যার হাউস আর নোয়েল লিমিং। সেখান থেকে আসলে আমাদের অনেক কিছু কেনা হয়েছে। আজকের ভিডিওটা মেনলি একটু ঘোরাঘুরি শপিং, তাহলে দেখা যাবে যে আপনারাও একটু দেখতে পারলেন যে এখানের শপিং মল টুকটাক কেমন। আমি তো আসলে অত ভালো ভ্লগার বা ভালো ভিডিও যে করি ওরকম না, বা হ্যালো গাইজ বলেই খেলাম শুলাম কোথায় যাচ্ছি প্রত্যেক মুহূর্তে মুহূর্তের জিনিস আসলে আমি ওভাবে দেখাতে পারি না, বা আমার ওটা আসলে ভালোও লাগে না। তো এই যে ক্র্যাকার জ্যাক, তারপরে আপ টু 10, এই দুইটা চাইনিজ দোকান বেশ ভালো, মানে খুব মানে কম্পিটেবল দামে ওরা সব কিছু দেয়, অন্য কারোর সাথেই তুলনা হয় না। আপনার নিজের মন মতন অনেক কিছুই বেশ কম দামে আপনি এখান থেকে পাবেন। তো এই জন্য আমরা, এই এরিয়াটা এমন একটা এরিয়া মোটামুটি সবই আছে। তো অনেক সুন্দর একটা ওয়েদার। আমরা চলে আসছি নোয়েল লিমিংয়ে। এখানে এসে দেখলাম ওয়াও, আসলেই অনেক কম দাম, অনেক। মানে ফার্মার্সে যা দেখে আসছি এখন মনে হচ্ছে, আমার হাজব্যান্ড তো মানে ফার্মার্সে দেখে আর বলে মামি এটা নিয়ে নেই, এটা তো ভালোই সুন্দরই, তো বাংলাদেশে তো এরকমই দাম, খারাপ কি, একটু তো বেশি হবেই। পরে মামি বলছে যে তুমি ওখানে চলো, জেলেই তুমি বুঝতে পারবা যে আসলে ওখানে আরও কম দাম। তো পরে আমরা এখানে আসলাম নোয়েল লিমিং থেকে, অনেক কিছুই, আমার এয়ার ফ্রায়ার থেকে শুরু করে অনেক কিছুই দেখলাম। পরে লাস্টে কি কি কেনা হয়েছে, এই ফ্রিজটা দেখলাম এখানে, এটা বেশ বড় ফ্রিজ, আমি বাসায় যেটা রেখে আসছি সেটাও এরকমই। তো আমি এই ওভেনটা লাস্টে, ওখানে যেটা দেখেছি 400-র মতন ছিল, এয়ার ফ্রায়ার নিলাম। ওখানে যেটা 400 দিয়ে কিনলাম সেটা কিন্তু এখানে আমি অনলি ওভেনটা 200 দিয়ে কিনেছি। তো ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মনিটর, হোমরানের কম্পিউটারের, তো এগুলো কিনেছিলাম নোয়েল লিমিং থেকে। লন্ড্রি বাস্কেট, নাইফ, ভ্যাকুয়াম ক্লিনার, প্লেট, তারপরে এয়ার ফ্রায়ার, তারপরে কাপড় শুকানোর স্ট্যান্ড, তারপরে আমার রান্নাঘরে বসার একটা মোড়া, আরও অন্যান্য জিনিস টিনিস সব কিনলাম ওয়্যার হাউস থেকে। আসলে ঘরের জিনিস তো আসলে মানে বলে শেষ করা যাবে না, এত কিছু লাগে। যখন যেটা লাগে আসলে আমি লিস্ট করে করে প্রায় বের হতে হচ্ছে। তো এই তো যাক, আমরা সব কেনাকাটা করে বাসার দিকে যাচ্ছি, আর আমি মুগ্ধ হয়ে আকাশ দেখছি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আকাশ। গল্প করি আর এদিক সেদিক ক্যামেরা ঘুরাই। তো আমি যেহেতু খুব ভালো মানে ক্যামেরাম্যান না, বা মানে খুব ভালো ভ্লগারও না, তো তারপরও যতটুকু পারি ভাবলাম যে অ্যাটলিস্ট যারা আমার মতন অবসর সময়ে একটু ইউটিউব ঘাটাঘাটি করে বা মোবাইল টিপাটিপি করে, তারা অন্তত দেখলে হয়তো ভালো লাগতে পারে, এজন্যই করা। আসলে আমি তো প্রফেশনাল কোনো কিছু করিও না। তো যাক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, আর আপডেট অবশ্যই দিব। আর বাসার একটু গুছিয়ে নেই, বাসাটাও ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।